যে বয়সে কোলে সন্তান নিয়ে সংসার করার কথা, সেই যৌবন হারিয়ে চুলদাড়ি পেকে আজ এক যুগেরও বেশি সময় জেলখানার অন্ধকার চার দেওয়ালের ঘাম মুছছেন ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম শাকিল। মায়ের জানাজায় প্যারোলে এসে হ্যান্ডকাফ পরা হাতে বাবাকে জড়িয়ে ধরার এই নির্মম দৃশ্য যুব সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, নেতার পা চাটলে জীবন ধ্বংস ছাড়া আর কিছুই মেলে না। 2012 সালের আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত শাকিলের ধ্বংস হয়ে যাওয়া জীবন আজ অন্ধ অনুসারীদের জন্য এক হাড়হিম করা রাজনৈতিক শিক্ষা। একসময় যে তরুণ নেতার এক ডাকে প্রতিপক্ষের ওপর চড়াও হতো, ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করত, আজ জীবনের কঠিনতম মোড়ে এসে সে একদম নিঃসঙ্গ, একাকী ও সম্পূর্ণ পরিত্যক্ত। এক যুগেরও বেশি সময় কারাগারে কাটাতে কাটাতে শাকিলের মাথার চুলদাড়ি সাদা হয়ে গেছে, বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে। জীবনের শ্রেষ্ঠ সময়, যৌবনের রঙিন দিনগুলো আজ জেলখানার চার দেওয়ালে পচে ছাই হয়ে গেছে। বাবা এক যুগেরও বেশি সময় সন্তানের জন্য চোখের পানি ফেলেছেন, আর মা সন্তানকে কাছে পাওয়ার আকুতি বুকে নিয়েই দুনিয়ার সফর শেষ করেছেন। শেষ পর্যন্ত শাকিল নিজের মায়ের জানাজায় উপস্থিত হতে পেরেছেন, কিন্তু হাতের কড়া আর পুলিশের পাহারায় কফিনের পাশে দাঁড়িয়ে। আজ যাদের নির্দেশে, যাদের ক্ষণিকের বাহবা আর ক্ষমতার প্রভাবে শাকিল নিজের হাত রক্তে রঞ্জিত করেছিল, তারা আজ কোথায়? সেই আড়ালের মাস্টারমাইন্ডরা আজ নিজেদের পরিবার সন্তান নিয়ে সুখে বিলাসী জীবন কাটাচ্ছে, অথবা বিদেশে পালিয়ে আরামায়েশে দিন কাটাচ্ছে। শাকিলের যে যৌবন নষ্ট হলো, যে পরিবার ধ্বংস হলো, কিংবা যে প্রেমিকা হয়তো তাকে ছেড়ে আজ অন্য কোথাও ঘর সামলাচ্ছে, এই হারানোর সময় কি কোনো নেতা বা রাজনৈতিক দল কখনো ফিরিয়ে দিতে পারবে? রাজনীতিতে যখন আদর্শের জায়গায় অন্ধ আনুগত্য দাপটার নেতার চামচামির জায়গা করে নেয়, তখন শেষ পরিণতি ঠিক এমনই নির্মম ও করুণী হয়। কোন নেতার কথা শুনে কোন দলের বলির পাঠা হতে গিয়ে নিজের ভবিষ্যৎ ও পরিবারকে ধ্বংস করার আগে 100 বার ভাবুন। বিপদে পড়লে এই নেতারা আপনার পাশে 1 মিনিটের জন্য দাঁড়াবে তো, নাকি আপনার জীবন প্রদীপের তেল ফুরিয়ে গেলে তারা স্রেফ টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে?